আপনি হয়তো ভাবছেন শেষ পর্যন্ত এটা কিভাবে হবে, কিভাবে হঠাৎ করেই সবকিছু বদলে যাবে। শুনুন, ব্রহ্মাণ্ড তখনই আপনার জন্য কাজ করে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস ও আত্মবিশ্বাস নিয়ে আপনার ইচ্ছাকে ব্রহ্মাণ্ডে পাঠান। যখন আপনি ডগমগান না, যখন আপনি ভয় পান না, যখন আপনি আপনার স্বপ্নের ছবি এত পরিষ্কারভাবে আঁকেন যে সেই ছবিটি দেখে ব্রহ্মাণ্ড নিজেও হাসি ফোটায়। আপনি কি কখনো আপনার স্বপ্নের বাড়িটি সজীবভাবে কল্পনা করেছেন? সেই বাড়ির দেয়াল কেমন হবে? সেই জায়গা কোথায় হবে যেখানে আপনি সকালে উঠে প্রথমে জানালা খুলবেন এবং সূর্যের আলো আপনার নতুন জীবনে শুরু করবেন? আপনি কি কখনো সেই ঝকঝকে গাড়িটি দেখেছেন যার মধ্যে বসে আপনি নিজেকে সফল ও সম্মানিত মনে করবেন? আপনি কি জানেন আপনার ব্যাংক ব্যালেন্স আর খালি থাকবে না, বরং লাখ লাখ কোটি টাকার বিনিয়োগ দিয়ে পূর্ণ থাকবে এবং আপনি প্রতিদিন আপনার অ্যাকাউন্টে টাকা আসতে দেখবেন? হ্যাঁ, এখন সবই ঘটতে চলেছে। ব্রহ্মাণ্ড সিদ্ধান্ত নিয়েছে, কোটি কোটি মানুষের মধ্যে শুধুমাত্র আপনাকেই বেছে নেওয়া হয়েছে, কারণ আপনার মনোভাব পরিষ্কার ছিল, আপনার পরিশ্রম সত্য ছিল, আপনার ইচ্ছা দৃঢ় ছিল। আপনি সেই মানুষ যাকে ঈশ্বর ও ব্রহ্মাণ্ড উভয় মিলে এই পৃথিবীতে একটি মহান কাজ করার জন্য পাঠিয়েছে। এখন আপনার স্বপ্নের পথে বাধা আর নেই, সব প্রতিবন্ধকতা ভেঙে গেছে। আজ আপনার হাতে সেই চাবিটি এসেছে যার মাধ্যমে আপনি আপনার ভাগ্যের দরজা খুলতে পারবেন। বন্ধুরা, ব্রহ্মাণ্ড প্রতিদিন হাজার হাজার মানুষকে কোটি কোটি টাকার মালিক বানায়। তারা তাদের বেছে নেয় যারা তাদের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখে। আজ সেই দিন যখন ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে। এটি সেই মুহূর্ত যার জন্য আপনি বহু বছর অপেক্ষা করেছেন। আপনার সামনে এক স্বর্ণালী সুযোগ রয়েছে যা আপনার জীবন চিরতরে বদলে দেবে। কিন্তু এই সুযোগটি তখনই আপনার হাতে আসবে যখন আপনি এটি পুরো হৃদয় দিয়ে গ্রহণ করবেন। ব্রহ্মাণ্ড বলে, যে ব্যক্তি তার প্রয়োজন সত্যিকারের হৃদয় দিয়ে ডাকে, সারা বিশ্ব তাকে তা পূরণ করতে ব্যস্ত হয়ে যায়। আজ আপনার ডাক শুনে নেওয়া হয়েছে। আজ সেই মুহূর্ত এসেছে যখন আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে পারবেন। তাই প্রথমে আপনার সংকল্পকে দৃঢ় করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন কোটি কোটি টাকার মালিক হতে চাই? এটি কি আপনার পরিবারের সুখের জন্য? এটি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য? নাকি এটি সেই স্বপ্নের জন্য যা আপনার হৃদয়কে ব্যাকুল করে তোলে? যাই হোক, তাকে আপনার হৃদয়ে জাগিয়ে তুলুন, তাকে এত শক্তিশালী করুন যে সে প্রতিটি অসুবিধা পার পাবে। কারণ ব্রহ্মাণ্ড শুধু তাদের সাহায্য করে যারা তাদের স্বপ্নের জন্য লড়াই করে। মনে রাখবেন, এই বার্তা আপনার জন্য শুধু শব্দের সমষ্টি নয়, এটি সেই মন্ত্রের মতো যা আপনাকে সেই আলো দেখাবে যা আপনার স্বপ্নের জগতে প্রকাশ পেতে চলেছে। এবং এই বার্তাটি প্রমাণ যে যখন কেউ তার প্রয়োজন সত্যিকারের হৃদয় দিয়ে ডাকে, তখন পুরো বিশ্ব তার সাহায্যে এগিয়ে আসে। এবং আজ এই মুহূর্তে ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে যাতে আপনি আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল পাতাগুলো খুলতে পারেন, প্রতিটি সেই স্বপ্নকে বাঁচাতে পারেন যা আপনার হৃদয়ে সবসময় উত্তেজনা সৃষ্টি করেছিল। আজ সেই মুহূর্ত এসেছে যখন আপনি আপনার পুরানো সীমাবদ্ধতাগুলো ভেঙে উচ্চতর দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাই এই বার্তাটি শেষ পর্যন্ত পড়ুন এবং প্রতিটি শব্দকে আপনার হৃদয়ে গলিয়ে নিন যাতে আপনার আত্মায় সেই নির্ভীকতা এবং বিশ্বাস জাগ্রত হয়ে যায়। আপনাকে সেই দিন ও সেই মুহূর্তে নিয়ে যাবে যখন আপনার স্বপ্নগুলো শুধুমাত্র কল্পনার অংশ থাকবে না, বরং সম্পূর্ণ বাস্তবতায় রূপ নেবে এবং আপনার জীবনের তারা হয়ে উঠবে। আপনার জীবন সেই ঝকঝকে পথে চলবে যেখানে প্রতিটি পদক্ষেপে সফলতা, সমৃদ্ধি এবং সুখের নতুন অধ্যায় লেখা হবে। যেখানে আপনার প্রতিটি নির্বাচিত গন্তব্য আপনার অন্তরের অটুট বিশ্বাস ও পরিশ্রমের প্রমাণ হবে এবং প্রতিটি মোড়ে ব্রহ্মাণ্ড আপনাকে সেই অসীম শক্তি দেবে যা আপনার স্বপ্নগুলো বাস্তব করার ক্ষমতা রাখে। ভাবুন, আপনার চোখে এখনও সেই ঝলক আছে যখন আপনি আপনার মনের জানালা থেকে বাইরে তাকান এবং প্রতিটি সকালে সূর্যের প্রথম কিরণে নতুন সুযোগগুলোর স্বাগত জানান। কারণ প্রতিটি দিন আপনার জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে যাতে আপনি আপনার ভিতরের সেই অসীম বিশ্বাসকে জাগিয়ে তুলতে পারেন এবং আপনার পরিশ্রমের মাধ্যমে সেই সফলতা অর্জন করতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এবং এই অসাধারণ যাত্রায় প্রতিটি সংগ্রাম, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি কঠিন সময় আপনার জন্য সেই সফলতার সিঁড়ি হয়ে উঠবে যার পর আপনার জীবনে শুধু ধনদৌলতই আসবে না, আত্মিক সন্তুষ্টি ও মানসিক শান্তিও অর্জিত হবে। আপনার কাছে মাত্র 10 মিনিট সময় আছে।
এই 10 মিনিটে ব্রহ্মাণ্ড আপনাকে সেই পথ দেখাবে যা আপনাকে কোটি কোটি টাকার সম্পদের দিকে নিয়ে যাবে। কিন্তু এর জন্য আপনাকে আপনার হৃদয় ও মস্তিষ্ক খুলতে হবে। আপনাকে আপনার স্বপ্নগুলো স্পষ্ট করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে আছে। এই ভিডিওটি পড়ার সময় নিজেকে সেই জগতে নিয়ে যান যেখানে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হচ্ছে, যেখানে আপনার একটি স্বপ্নের বাড়ি আছে, একটি এমন গাড়ি যা রাস্তায় ঝলমল করছে, একটি ব্যাংক ব্যালেন্স যা আপনাকে সবকিছুর স্বাধীনতা দেয়। এখন সবকিছু আপনার হতে পারে। শুধু এই বার্তাটি পুরো পড়ুন এবং ব্রহ্মাণ্ডের শক্তিকে আপনার ভিতরে অনুভব করুন। ব্রহ্মাণ্ডের শক্তিকে বুঝুন। ব্রহ্মাণ্ড কোনো জাদু নয়, এটি সেই শক্তি যা সবকিছুকে একত্রিত করে। এটি সেই শক্তি যা আপনার চিন্তাগুলোকে বাস্তবে পরিণত করতে পারে। ব্রহ্মাণ্ড বলে, যখন আপনি সত্যিকারের হৃদয় থেকে কিছু চান, তখন পুরো বিশ্ব তা পূরণে লিপ্ত হয়। কিন্তু এর জন্য আপনাকে আপনার উদ্দেশ্যগুলো দৃঢ় করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এর যোগ্য। ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে সেই আগুন, সেই আবেগ আছে যা আপনাকে কোটিপতি করে তুলতে পারে। স্বপ্ন দেখা কোনো ছোট বিষয় নয়। আপনার স্বপ্নই সেই বীজ যা ব্রহ্মাণ্ডে বোনা হয়। প্রতিবার যখন আপনি আপনার স্বপ্ন ভাবেন, আপনি ব্রহ্মাণ্ডকে একটি বার্তা পাঠান এবং ব্রহ্মাণ্ড সেই বার্তাটি শোনে। এটি আপনার চিন্তা, আপনার ইচ্ছা, আপনার অনুভূতিগুলো বুঝে। সুতরাং আজ এই ক্ষণে আপনার স্বপ্নগুলো স্পষ্ট করুন। আপনার মনের মধ্যে একটি ছবি তৈরি করুন, সেই বাড়ির ছবি যেখানে আপনি থাকতে চান, সেই গাড়ির ছবি যা আপনি চালাতে চান, সেই জীবনের ছবি যেখানে কোনো ঘাটতি নেই। ব্রহ্মাণ্ড আপনার সেই ছবিটিকে বাস্তবে রূপান্তর করবে। আপনার স্বপ্নের তালিকা তৈরি করুন। এখন সময় এসেছে আপনার আকাঙ্ক্ষাগুলো কাগজে লেখার। একটি কলম আর কাগজ নিন অথবা আপনার ফোনে নোটস খুলুন এবং লেখা শুরু করুন। আপনি কি চান? একটি বড় বাড়ি, কতটি ঘর, সমুদ্রের ধারে না পাহাড়ের উপত্যকায়? সেই বাড়িতে কি থাকবে? শোভন আসবাবপত্র, বড় বাগান, সুইমিং পুল। আপনার গাড়ির মডেল ভাবুন, এটি কি একটি বিলাসবহুল সাব নাকি একটি স্পোর্টস কার যা রাস্তায় দ্রুত ছুটে চলবে? আপনার ব্যাংক ব্যালেন্সের কল্পনা করুন, কত কোটি? 40 কোটি, 10 কোটি? কোনো সীমা নেই, ব্রহ্মাণ্ডের কোনো সীমা নেই। প্রতিটি স্বপ্ন লিখতে লিখতে সেটি অনুভব করুন। সেই মুহূর্তটি জীবন্ত করুন যখন আপনি আপনার স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন। সেই আনন্দ অনুভব করুন যখন আপনি আপনার নতুন গাড়ির চাবি হাতে নেবেন। সেই স্বাধীনতা অনুভব করুন যখন আপনার ব্যাংক ব্যালেন্স আপনাকে সবকিছু করার স্বাধীনতা দেবে। এই অনুভূতি, এই বিশ্বাস, এইটাই সেই জিনিস যা ব্রহ্মাণ্ডকে আপনার স্বপ্নগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত করে। বিশ্বাসের শক্তি কোটিপতি হওয়ার প্রথম পদক্ষেপ। বিশ্বাস করতে হবে নিজের উপর। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এর যোগ্য। অনেক সময় আমরা আমাদের স্বপ্নগুলোকে ছোট করে ফেলি, ভাবি এটা আমার জন্য নয়। কিন্তু ব্রহ্মাণ্ড বলে, তুমি এর যোগ্য। ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে, এখন তোমার নিজেকে বেছে নিতে হবে। ভয়কে ছেড়ে দাও, সন্দেহগুলো দূর করো। বিশ্বাস করো তোমার সময় এসেছে। তুমি হয়তো অনেকবার ভেবেছ, আমার ভাগ্য কখন খুলবে? আমি কখন ধনী হব? আমি কখন আমার বাড়ি কিনব? আমার পরিবারকে সুখী করব? আমার সব দায়িত্ব পালন করব? এখন সেই সময় এসেছে। এখন ব্রহ্মাণ্ড বলছে, আজ তোমার পালা, আজ তোমার নাম্বার, আজ তোমার ঝুলি পূর্ণ হবে। এখন শুধু স্বপ্ন দেখার নয়, সেগুলোকে বাস্তবে রূপান্তর করার সময়। ব্রহ্মাণ্ড প্রতিদিন হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন করে, এবং আজ তার নজর কেবলমাত্র তোমার উপর। তুমি যা চেয়ে সেটাই এখন তোমাকে পাওয়া যাবে। একটি বড় বাড়ি, চমৎকার গাড়ি, ব্যাংকে কোটি কোটি টাকা এবং এমন একটি জীবন যেখানে কোনো ঘাটতি থাকবে না। কিন্তু এর জন্য তোমাকে প্রথমেই এক কথা করতে হবে, বিশ্বাস করতে হবে। নিজের উপর বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে যে তুমি এই অর্থ, এই সাফল্য, এই অলৌকিকতার যোগ্য। চোখ বন্ধ করে সেই সব কিছু কল্পনা করো যা তুমি পেতে চাও। ভাবো তোমার নিজের বাড়ি কেমন হবে, তার দেয়াল কেমন, বারান্দা থেকে কি দৃশ্য দেখা যাবে, তোমার শয়নকক্ষ কতটা শান্তিময় হবে, তোমার গাড়ি কোনটি হবে, কোন রঙের হবে,
আর যখন প্রথমবার চালাবে তখন কেমন অনুভব করবে ভাবো। সেই দিনটি যখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে 40 কোটি টাকা এসে যাবে, মোবাইলে বার্তা আসবে 40 কোটি ক্রেডিটেড। তোমার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে, তুমি চুপচাপ বসে শুধু ভাববে, এটা কি সত্যি? আর ব্রহ্মাণ্ড বলবে, হ্যাঁ, এটা সব তোমার জন্যই। এখন তুমি সেই মানুষ হয়ে যাচ্ছ যার কাছে শুধু স্বপ্ন থাকবে না, তাদের পূরণ করার উপায়ও থাকবে। আর কোনো ঘাটতি থাকবে না। তোমার কাছে থাকবে অর্থের শক্তি এবং হৃদয়ের সত্যতা। আর সবই তখনই সম্ভব হবে যখন তুমি এই ভিডিওটি হৃদয় দিয়ে শুনবে এবং ব্রহ্মাণ্ডের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রাখবে। এই পৃথিবীতে কেবল সেই কোটিপতি হয় যারা কখনো হার মানে না, যিনি সব পরিস্থিতিতে এগিয়ে চলে, যিনি প্রতিদিন ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানায় এবং নিজের সংকল্পকে মজবুত রাখে। আজ তুমি সেই মানুষ। তাই এখনই করো একটি কাজ। এই মুহূর্তে তোমার ঘরে দাঁড়াও, ছাদের দিকে তাকাও এবং পূর্ণ বিশ্বাস নিয়ে বলো, ধন্যবাদ ব্রহ্মাণ্ড, আমার পালা এসে গেছে। এখন আমি যা চেয়েছিলাম তা পাব। এখন আমি কোটিপতি হব। এই মুহূর্তটি অনুভব করো, এই অনুভূতিকে গভীরভাবে বুঝো। তোমার শব্দ এখন শুধু শব্দ নয়, এটি ব্রহ্মাণ্ডের প্রতি একটি সংকেত যে তুমি প্রস্তুত। আর যখন তুমি প্রস্তুত হবে, সম্পূর্ণ বিশ্ব তোমার জন্য পথ খুলে দেবে। এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার নাম সেই তালিকায় লিখবে যাদের ভাগ্য এমন সাফল্যের সিঁড়ি চড়েছে যা পুরো বিশ্ব দেখেছে। এখন তোমার কাছে থাকবে সবকিছু, অর্থ, সম্মান, শান্তি, স্বাধীনতা এবং সেই জীবন যা তুমি প্রতিদিন কল্পনা করেছ। এখন তোমার চিন্তাভাবনাকে বড় করতে হবে। এখন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি 40 কোটি পাওয়ার যোগ্য। কোনো সন্দেহ করবেন না, কোনো ভয় করবেন না, শুধু আপনার হৃদয় থেকে একটাই কথা বলুন, আমি এখন প্রস্তুত। মহাবিশ্ব আমাকে আশীর্বাদ করুন। বিশ্বাস করুন, এখন থেকেই আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু হবে। আপনার স্বপ্নের তালিকা তৈরি করুন। এখন সময় এসেছে আপনার ইচ্ছাগুলো কাগজে লিখে রাখার। একটি কলম আর কাগজ নিন এবং আপনার স্বপ্নের তালিকা তৈরি করুন। সেই তালিকায় সবকিছু অন্তর্ভুক্ত করুন যা আপনি কোটি কোটি টাকা অর্জনের পর পেতে চান। আপনি কি একটি বড় বাড়ি চান যার প্রতিটি ঘর আপনার পছন্দ অনুযায়ী? আপনি কি একটি ঝকঝকে গাড়ি চান যা রাস্তায় সবাইকে আকর্ষণ করে? আপনি কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ কোটি টাকার ব্যালেন্স দেখতে চান? অথবা আপনি কি পৃথিবী ভ্রমণ করতে চান, প্রতিটি জায়গায় যেতে চান যা আপনি কেবল ছবিতে দেখেছেন? প্রতিটি ইচ্ছা লিখুন, এত বিস্তারিত লিখুন যাতে তা আপনার মস্তিষ্কে একটি ছবি হয়ে ওঠে। আপনার সেই বাড়ির রং ভাবুন, জানালাগুলোর ডিজাইন, বাগান। আপনার সেই গাড়ির মডেল ঠিক করুন, একটি লাক্সারি এসইউভি হবে নাকি একটি স্পোর্টস কার। আপনার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ভাবুন, 40 কোটি হবে, 10 কোটি হবে নাকি তারও বেশি। প্রতিটি স্বপ্ন এত স্পষ্ট করুন যে তা আপনার সামনে জীবন্ত হয়ে উঠুক, কারণ মহাবিশ্ব শুধু তাদেরই দেয় যারা স্পষ্ট ও পরিষ্কারভাবে চায়। মহাবিশ্বের শক্তি অনুভব করুন। এখন আপনার বাড়ির ছাদে উঠুন, যদি ছাদ না থাকে তবে জানালার পাশে যান। আকাশের দিকে তাকিয়ে জোরে বলুন, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ প্রভু, আমার থলি পূর্ণ করার সময় এসেছে। এই ধন্যবাদ শুধু শব্দ নয়, এটি একটি অনুভূতি, একটি বার্তা যা আপনি মহাবিশ্বকে পাঠাচ্ছেন। এটি বলছে যে আপনি প্রস্তুত, আপনি আপনার উপহার গ্রহণের জন্য প্রস্তুত। প্রতিদিন সকালে উঠেই মহাবিশ্বকে ধন্যবাদ জানান, প্রতিদিন রাতে ঘুমানোর আগে মহাবিশ্বকে ধন্যবাদ জানান। এই ধন্যবাদ আপনার শক্তিকে মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে। এটি মহাবিশ্বকে বলে যে আপনি তার শক্তির ওপর বিশ্বাস করেন এবং মহাবিশ্ব সেই বিশ্বাসের প্রতিক্রিয়া দেয়। সে আপনার জন্য সব নিয়ে আসে যা আপনি চেয়েছেন। আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করুন। মহাবিশ্ব বলে, তুমি যেটা ভাবো সেটাই তুমি হয়ে যাও। তাই আপনার চিন্তাভাবনাগুলো ইতিবাচক রাখুন, আপনার স্বপ্নগুলো বড় রাখুন। প্রতিদিন আপনার স্বপ্নের তালিকা দেখুন, সেটি আপডেট করুন, নতুন নতুন জিনিস যোগ করুন এবং প্রতিবার যখন তালিকাটি দেখবেন তখন সেই আনন্দ অনুভব করুন যা আপনি পাবেন যখন আপনার স্বপ্ন সত্যি হবে। মহাবিশ্ব আপনার চিন্তাগুলো শোনে, আপনার অনুভূতিগুলো বুঝে। যখন আপনি আপনার স্বপ্নের কথা ভাবেন তখন ভাবুন যেন তা ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে। নিজেকে সেই বড় বাড়িতে দেখুন, আপনার গাড়ি চালাতে দেখুন, আপনার ব্যাংক ব্যালেন্স পরীক্ষা করতে দেখুন।
যতটা বাস্তব আপনি অনুভব করবেন, তত দ্রুত মহাবিশ্ব এটাকে আপনার জন্য বাস্তবে রূপান্তরিত করবে। মহাবিশ্বের সংকেত চিনুন। মহাবিশ্ব সবসময় সংকেত পাঠায়, কখনো একটি নতুন সুযোগ, কখনো নতুন একজন মানুষ আপনার জীবনে আসে, কখনো একটি ছোট সংযোগ। এই সংকেতগুলো চিনুন। যখন আপনি আপনার স্বপ্নের দিকে এগোচ্ছেন, মহাবিশ্ব আপনাকে পথ দেখাবে। তবে এর জন্য আপনাকে আপনার হৃদয় ও মস্তিষ্ক খোলা রাখতে হবে। আপনাকে মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখতে হবে। যখনই নতুন কোনো সুযোগ আসবে, তা গ্রহণ করুন। যখনই নতুন কোনো আইডিয়া আসবে, তা চেষ্টা করুন। মহাবিশ্ব আপনার জন্য পথ খুলছে, আপনাকে শুধু সেই পথগুলোতে চলতে হবে। প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। প্রতিটি পদক্ষেপ আপনাকে কোটি কোটি টাকার মালিক হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। মহাবিশ্বের শক্তি আপনার জীবনে নিয়ে আসুন। এই ভিডিওটি শুধু শব্দ নয়, এটি একটি মানচিত্র, একটি পথ যা আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে। প্রতিদিন এই ভিডিওটি পড়ুন, প্রতিদিন আপনার স্বপ্নগুলো মনে করুন, প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানান এবং প্রতিদিন নিজের ওপর বিশ্বাস রাখুন। মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে, এখন কেউ আপনার পথ রোধ করতে পারবে না। আপনার স্বপ্নের তালিকাটি নিজের কাছে রাখুন, প্রতিদিন দেখুন, প্রতিদিন আপডেট করুন এবং প্রতিদিন সেই আনন্দ অনুভব করুন যা আপনি পাবেন যখন আপনার স্বপ্ন সত্যি হবে। মহাবিশ্ব আপনার সঙ্গে আছে, সে আপনার জন্য কাজ করছে, সে আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর করছে। শুধু আপনার ইচ্ছাগুলো দৃঢ় রাখুন, আপনার বিশ্বাস শক্তিশালী করুন এবং মহাবিশ্বকে বাকি কাজ করতে দিন। আজ সেই দিন যখন আপনার জীবন বদলে যাবে। আজ সেই দিন যখন মহাবিশ্ব আপনাকে কোটি টাকার মালিক করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ। আপনি মহাবিশ্বের এই বার্তা শুনেছেন, আপনি আপনার স্বপ্নগুলো স্পষ্ট করেছেন, আপনি আপনার ইচ্ছাগুলো দৃঢ় করেছেন। বন্ধুরা, মহাবিশ্ব একটি জাদুকরী শক্তি। এটি সেই শক্তি যা তারাগুলোকে ঝলমল করে তোলে, যা সাগরের ঢেউগুলোকে থামায়, যা প্রতিটি পাখিকে উড়তে দেয়, এবং এটাই সেই শক্তি যা আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করার ক্ষমতা রাখে। কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি কোটি টাকার মালিক হওয়ার যোগ্য। আপনাকে মানতে হবে যে আপনি এই পৃথিবীতে কিছু বড় করার জন্য এসেছেন। আপনার বাড়ির ছাদে উঠুন, আকাশের দিকে তাকান, আপনার হাত দুটি ছড়িয়ে দিয়ে মহাবিশ্বকে ধন্যবাদ জানান। বলুন, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ প্রভু, আমার থলি পূর্ণ করার সময় এসেছে। এই ধন্যবাদে আপনার পুরো অনুভূতি ঢেলে দিন, এটিকে এতটাই সৎ করুন যে ব্রহ্মাণ্ড আপনার কণ্ঠস্বর শুনতে পারে। কারণ যখন আপনি ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দেন, তখন সে আপনার জন্য আরও অনেক কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনার স্বপ্নগুলিকে ছবি হিসাবে রূপ দিন। এখন আপনার স্বপ্নগুলোকে আপনার চোখের সামনে নিয়ে আসুন। চোখ বন্ধ করুন এবং সেই জীবনটিকে অনুভব করুন যা আপনি বাঁচাতে চান। সেই বাংলো, সেই গাড়ি, সেই ব্যাংক ব্যালেন্স, সেই সুখ, সবকিছু। নিজেকে সেই বাংলোর হলে দাঁড়িয়ে দেখুন, তার দেয়ালগুলো স্পর্শ করুন, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখুন। নিজের সেই গাড়ির ড্রাইভিং সিটে বসুন, স্টিয়ারিং ধরে তার গতি অনুভব করুন। নিজের ব্যাংক স্টেটমেন্ট দেখুন যেখানে কোটি টাকার পরিমাণ লেখা আছে। এই ছবিটিকে এতটাই বাস্তব বানান যে আপনি এটি স্পর্শ করতে পারেন, এটি বাঁচাতে পারেন। কারণ ব্রহ্মাণ্ড শুধু সেইকেই সত্যি করে যাকে আপনি আপনার মনের চোখে দেখতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং প্রতিদিন সকালে উঠে এই ছবিটিকে বারবার মনে করুন। এটিকে আপনার জীবনের অংশ বানান। কারণ যখন আপনি আপনার স্বপ্নগুলো বারংবার দেখেন, ব্রহ্মাণ্ড সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করে। বিশ্বাসের শক্তি। বন্ধুদের মধ্যে এই পৃথিবীতে কোটিপতি হয় সেই জন্যই যে নিজের উপর বিশ্বাস করে। ব্রহ্মাণ্ড শুধু সেইকেই শোনে যে তার যোগ্যতা নিয়ে সন্দেহ করে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজের শক্তিকে চিনুন। আপনার মধ্যে সবকিছু আছে যা একজন কোটিপতি হওয়ার জন্য প্রয়োজন। আপনার আছে একটি স্বপ্ন, একটি উন্মাদনা, একটি উদ্দেশ্য, আর এইগুলোই আপনাকে কোটিপতি বানাবে। যদি আপনি মনে করেন আপনার কাছে কোনো বিশেষ দক্ষতা নেই, তাহলে সেটা ভুল। প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু বিশেষ থাকে। সেই দক্ষতা ছোট হোক বা বড়, তা আপনার স্বপ্ন পূরণের শক্তি রাখে। শুধু প্রয়োজন সেটাকে চিনবার।
নিজের কাছ থেকে প্রশ্ন করুন, আমি কি করতে পারি যা আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে? এবং যেই উত্তরই হোক তাতে কাজ শুরু করুন। ব্রহ্মাণ্ডের ভিডিও আপনার গল্প। এখন সময় এসেছে নিজের গল্প লেখার। এটা সেই গল্প যেখানে আপনি নায়ক। এই সেই গল্প যেখানে আপনি আপনার স্বপ্ন অর্জন করেন। এই গল্পে কোনো বাধা নেই, কোনো ঘাটতি নেই। এটা এমন একটি গল্প যেখানে আপনি কোটিপতি হন। তাই আপনার গল্পে শুরু করুন, আপনার স্বপ্নের দিকে প্রথম পা বাড়ান। সেটা ছোট পা হোক, তা তুলুন, কারণ ব্রহ্মাণ্ড শুধু সেইকেই সাহায্য করে যে চলে। নিজেকে সেই কোটিপতি হিসেবে দেখুন যিনি আপনি হতে যাচ্ছেন। প্রতিটি শ্বাসে সেই জীবন অনুভব করুন এবং ব্রহ্মাণ্ডকে দেখান যে আপনি প্রস্তুত। আপনার স্বপ্নগুলো ব্রহ্মাণ্ডের হাতে তুলে দিন। বন্ধুদের বলি, ব্রহ্মাণ্ড থেকে চাওয়ার সময় কখনো লজ্জা পাবেন না। আপনার প্রয়োজন, আপনার স্বপ্ন সত্যিকার হৃদয় দিয়ে চাওয়া উচিত এবং তারপর সেটি ব্রহ্মাণ্ডের হাতে তুলে দিন। ব্রহ্মাণ্ডকে বলুন, আমি প্রস্তুত, আমাকে আমার স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত করো, আমাকে সব দাও যা আমার। এবং তারপর বিশ্বাস করুন, ব্রহ্মাণ্ড কখনো ভুল করে না, সে সব সময় যা চাই তাই দেয়। তাই আপনার চাওয়া বড় করুন, আপনার ইচ্ছা উঁচু করুন, কারণ ব্রহ্মাণ্ডের কাছে দেওয়ার জন্য অনেক কিছু আছে। ধন্যবাদ ব্রহ্মাণ্ড। এখন আবারও আকাশের দিকে তাকান, আপনার হৃদয় থেকে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দিন। বলুন, ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমার স্বপ্ন সত্য করার জন্য, ধন্যবাদ আমার জীবন বদলানোর জন্য। এই ধন্যবাদে আপনার পুরো অনুভূতি ঢেলে দিন, এটিকে এতটাই সৎ করুন যে ব্রহ্মাণ্ড আপনার কণ্ঠস্বর শুনতে পারে। তারপর অপেক্ষা করুন সেই মুহূর্তের জন্য যখন ব্রহ্মাণ্ড আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর করবে। সেই মুহূর্ত এখন দূরে নয়, খুব শীঘ্রই আপনার জীবনে আসবে। ব্রহ্মাণ্ডের শক্তি অনুভব করুন। বন্ধুদের বলি, ব্রহ্মাণ্ড একটি জাদুকরী শক্তি। এটি সেই শক্তি যা সূর্যকে জ্বালায়, যা সমুদ্রের ঢেউগুলোকে চালায়, যা প্রতিটি পাখিকে উড়তে সাহায্য করে। আর এই শক্তি আপনার স্বপ্নগুলো সত্যি করার শক্তি রাখে। কিন্তু এর জন্য আপনাকে ব্রহ্মাণ্ডের উপর পূর্ণ আস্থা রাখতে হবে। আপনাকে মানতে হবে যে আপনি কোটিপতি হওয়ার যোগ্য। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীতে কিছু বড় করার জন্য এসেছেন। নিজের বাড়ির ছাদের ওপর দাঁড়ান, আকাশের দিকে তাকান, দুই হাত ছড়িয়ে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দিন। বলুন, ধন্যবাদ ব্রহ্মাণ্ড, ধন্যবাদ ঈশ্বর, আমার স্বপ্ন সত্য করার সময় এসেছে। এই ধন্যবাদে আপনার পুরো অনুভূতি ঢেলে দিন, এটিকে এতটাই সৎ করুন যে ব্রহ্মাণ্ড আপনার কণ্ঠস্বর শুনতে পারে। কারণ যখন আপনি ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দেন, সে আপনার জন্য আরও অনেক কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনার স্বপ্নগুলোকে জীবন্ত করুন। এখন চোখ বন্ধ করুন এবং সেই জীবন অনুভব করুন যা আপনি বাঁচাতে চান। আপনার বড় বাড়িটি দেখুন, তার দেয়াল স্পর্শ করুন, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখুন। নিজের সেই গাড়ির ড্রাইভিং সিটে বসুন, স্টিয়ারিং ধরুন, তার গতি অনুভব করুন। নিজের ব্যাংক স্টেটমেন্ট দেখুন যেখানে কোটি কোটি টাকা লেখা আছে। এই ছবিটিকে এতটাই বাস্তব বানান যে আপনি এটি বাঁচাতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে উঠে এই ছবিটিকে পুনরাবৃত্তি করুন। এটিকে আপনার জীবনের অংশ বানান, কারণ আপনি যখন আপনার স্বপ্নগুলো বারবার দেখেন, ব্রহ্মাণ্ড সেগুলো সত্যি করার জন্য কাজ শুরু করে। নিজের উপর বিশ্বাস রাখুন। বন্ধুদের বলি, এই পৃথিবীতে কোটিপতি হয় শুধুমাত্র যারা নিজের উপর বিশ্বাস রাখে। ব্রহ্মাণ্ড শুধু সেইকেই শোনে যে তার যোগ্যতা নিয়ে সন্দেহ করে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজের শক্তিকে চিনুন। আপনার কাছে সবকিছু আছে। করোড়পতি হওয়ার জন্য যা লাগে, একটি স্বপ্ন, একটি আবেগ, একটি সংকল্প, এইগুলোই তোমাকে কোটি কোটি টাকা উপার্জনকারী ব্যক্তি তৈরি করবে। যদি তুমি মনে করো তোমার কোনো বিশেষ দক্ষতা নেই, তাহলে সেটা ভুল। প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু বিশেষ গুণ থাকে। সেই দক্ষতা ছোট হোক বা বড়, তা তোমার স্বপ্ন পূরণের শক্তি রাখে। নিজেকে প্রশ্ন করো, আমি কি করতে পারি যা আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে? এবং যাই উত্তর হোক, তাতে কাজ শুরু করো। ব্রহ্মাণ্ডের গল্পে তুমি নায়ক। এখন সময় তোমার গল্প লেখার। এই গল্পে তুমি নায়ক, এই গল্পে তুমি তোমার স্বপ্ন অর্জন করবে। এই গল্পে কোনো বাধা নেই, কোনো ঘাটতি নেই।
এটা এমন গল্প যেখানে তুমি কোটি কোটি টাকা উপার্জনকারী হয়ে উঠবে। তাই তোমার গল্প শুরু করো, তোমার স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নাও। সেই পদক্ষেপ ছোট হলেও তা নাও, কারণ ব্রহ্মাণ্ড সাহায্য করে শুধু তারই যে এগিয়ে চলে। নিজেকে সেই কোটি কোটি টাকার মালিক হিসেবে দেখো যা তুমি হতে চলেছ। প্রতিটি শ্বাসে সেই জীবন অনুভব করো এবং ব্রহ্মাণ্ডকে দেখাও তুমি প্রস্তুত। ব্রহ্মাণ্ডকে তোমার ইচ্ছা বলো। বন্ধুদের বলি, ব্রহ্মাণ্ডের কাছে কিছু চাওয়ার সময় কখনো লজ্জা পেও না। তোমার প্রয়োজন, তোমার স্বপ্ন আন্তরিক হৃদয় দিয়ে চাও এবং তারপর তাকে ব্রহ্মাণ্ডের ওপর ছেড়ে দাও। ব্রহ্মাণ্ডকে বলো, আমি প্রস্তুত, আমার স্বপ্নগুলো সত্যি করে দাও। তারপর তার ওপর বিশ্বাস রাখো। ব্রহ্মাণ্ড কখনো ভুল করে না, সে সব সময় তোমার চাওয়া জিনিসটাই দেয়। তাই তোমার চাওয়াটা বড় করো, তোমার ইচ্ছাটা উঁচু করো, কারণ ব্রহ্মাণ্ডের কাছে দেওয়ার জন্য অনেক কিছু আছে। ধন্যবাদ ব্রহ্মাণ্ড। আবার একবার আকাশের দিকে তাকাও, তোমার হৃদয় দিয়ে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাও। বলো, ধন্যবাদ ব্রহ্মাণ্ড, আমার স্বপ্নগুলো সত্যি করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ঈশ্বর, আমার জীবন বদলানোর জন্য। এই ধন্যবাদে পুরো অনুভূতি ঢালো, এটাকে এতটাই আন্তরিক করো যাতে ব্রহ্মাণ্ড তোমার কণ্ঠ শুনতে পায়। তারপর অপেক্ষা করো সেই মুহূর্তের জন্য যখন ব্রহ্মাণ্ড তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। সেই মুহূর্ত আর দূরে নেই, খুব শীঘ্রই আসবে। তোমার কোটি কোটি টাকার মালিক হওয়ার যাত্রা শুরু হবে। বন্ধুরা, এই বার্তা তোমার জন্য একটি নতুন শুরু। এই বার্তাই তোমার স্বপ্নগুলো বাস্তবে পরিণত করার শক্তি রাখে। তাই এই বার্তাটি তোমার হৃদয়ে রাখো, বারবার শোনো, তোমার জীবনের অংশ বানাও, কারণ এটি তোমার কোটি কোটি টাকার মালিক হওয়ার ভিডিও। প্রতিদিন সকালে তোমার স্বপ্নগুলো স্মরণ করো, প্রতিদিন রাতে তোমার আশা পুনরাবৃত্তি করো এবং প্রতিদিন তোমার স্বপ্নের দিকে একটি পদক্ষেপ এগিয়ে চলো, কারণ ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছে। ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক। আপনার বাড়িতে একটি শুভ কাজ শুরু হবে। যদি তুমি তা করতে যাও, তাহলে অভিনন্দন। এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যা এটা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত এই কারণেই আপনি এই বিশেষ বার্তাটি অ্যাক্সেস করতে পারবেন। তুমি চলে গেছো। যদি তুমি এতদূর এসে থাকো তাহলে আমি খুব দয়ালু। খুব বেশি সুখ আমি বুঝতে পারছি। আজকের এই শুভ উপলক্ষে আমি তোমাকে কিছু জিনিস বলতে চাই যা আমি জানি তুমি আনন্দিত হবে, কারণ আজ সেই দিন, এটা খুবই বিশেষ এবং শুভ। তাহলে দেখা যাক এই শুভ সময় তোমার জন্য কি আছে। একটি বিশেষ বার্তা আছে। সেই জিনিসগুলো কি কি যেগুলো এটা কি তোমার জানা গুরুত্বপূর্ণ? তোমার উপর কে? তোমার উপর কি করুণা বর্ষিত হবে? কোনটা এত বিশেষ? আপনার জীবনে শীঘ্রই ঘটতে যাওয়া জিনিসগুলি কার জন্য এটি দ্রুত আসছে? তোমার কৃতজ্ঞ থাকা উচিত। কার জন্য তোমাকে কৃতজ্ঞ হতে হবে? কার জন্য তোমাকে কৃতজ্ঞ হতে হবে? এই মুহূর্তে এটা এরকম দেখাচ্ছে, এটা আমাদের দুজনের উপরই, আমার উপরও এবং তোমার উপরও হয়েছে। অনেক আশীর্বাদ হচ্ছে, খুব বেশি। তাহলে দেখা যাক কোনটি আপনার জন্য সঠিক। বার্তাগুলো আসছে। এটা দেখতে কিছু একটার মতো। কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকানো আছে, কিন্তু আজ আমরা জানব সেই জিনিসগুলো কি, যারা খুব শীঘ্রই তোমার জীবনে আসবে এবং এটা দ্রুত আসছে। এখানে ঠিক আছে, চলো যাই, শুরু করা যাক। সে দেখতে এরকম। তোমার জীবনে কিছু জাদু আসবে। হয় আমি তোমাকে বলছি, তোমাকে বলি আমি ছিলাম। তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে। হবে। তোমার জীবনের একটা বড় ঘটনা, একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। একটি অলৌকিক ঘটনা যে এটা তোমাকে অবাক করে দেবে। তোমার শুধু এটা দরকার। অলৌকিক ঘটনায় বিশ্বাস করতে হবে। যদি তুমি প্রথমে বিশ্বাস না করে থাকো, তাহলে এখনই বিশ্বাস করো, কারণ তোমার জন্য দারুণ এক জাদু অপেক্ষা করছে। হয় আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি। তোমার সাফল্য আমি অবশ্যই এটা পাবো। তুমি এটা বিশ্বাস করো বা না করো জানো। তোমার জীবনের কিছু জিনিস এটা হঠাৎ করেই ঘটতে পারে, ঠিক জাদুর মতো। হয় মনে হচ্ছে যেন একটা অলৌকিক ঘটনা ঘটছে।
আর তুমি হয়তো বিশ্বাস করবে না যে এইসব তোমার জীবনে কি ঘটছে। আজের বার্তাটি আমার কাছে সম্পূর্ণরূপে মনে হচ্ছে যে জাদুর জন্য তৈরি। একই সাথে আমার মনে হচ্ছে, এটাও মনে হয় যে কেউ তোমার কাছে খুব বিশেষ। সে খুব বেশি চিন্তিত। কেউ তোমাকে খুব বেশি ভালোবাসে না, নিরাপদ রাখতে চায়, তোমার জন্য খারাপ লোকচক্ষুর আড়ালে থাকতে চায়। এই জিনিসটা আমি এটা ইতিবাচকভাবে বলছি। যে কোনো সে তোমার খুব যত্ন করে। তুমি প্রত্যেকে আমি নিজেকে সেই ব্যক্তির হাত থেকে বাঁচাতে চাই যার উদ্দেশ্য সঠিক ওখানে না। এটা তোমার বিশেষ কেউ করতে পারা, খুব বিশেষ কেউ। তাই আমি আবারও বলছি যে তোমার জীবন জাদু ঘটতে চলেছে। এই জাদু তোমার জীবনে এটা সত্যি হতে চলেছে, এবং আরও একটি তোমার জন্য বিরাট সাফল্য অপেক্ষা করছে। কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে, তার উপর জাদুতে বিশ্বাস করুন, কারণ মাঝে মাঝে মানুষ আমি বিশ্বাস করি না, কিন্তু তোমার সময় এসে গেছে, ইতিমধ্যেই ঘটেছে। খুব শীঘ্রই তোমার জীবনে তুমি নিজের চোখে এই জাদু দেখতে পাবে। এই জিনিসটা খুবই বিশেষ। দেখা যাক তোমার জন্য আমার আর কি বার্তা আছে। কি তোমার জীবনে দ্রুত নতুন কিছু আসবে? তারা এই ধরনের, বাহ, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমরা খুব বেশি নয়, খুব কমই নেব। আসুন এই বার্তাটি ধরি। এতে কি আছে? একটি নতুন শুরু। হ্যাঁ, তোমার জীবনে খুব শীঘ্রই একটি নতুন শুরু হতে চলেছে। মনে হচ্ছে যেন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, এবং এটা বার্তাটি হলো যে আপনার নিজের উপর বিশ্বাস রাখা উচিত, রাখতে হবে। তোমার ভয়গুলোকে ছোট ছোট জিনিসের মধ্যে বিলীন হতে দাও। কিন্তু এটি তোমাকে ঘিরে আছে, এটিকে তোমাকে অভিভূত করতে দিও না। দাও। কিছু মানুষ ছোট ছোট জিনিসেও বিরক্ত হয়, আমি ভয় পাই, তাই না? কিন্তু শোনো, এই ভয় আমি তোমাকে থামাতে পারবো না, কারণ তোমার জীবনে নতুন শুরু হতে চলেছে, যেটা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো। সে পালাভায় পৌঁছেছে। আর হ্যাঁ, এবার তুমি একটা বড় লাফও নিতে হবে। যে তুমি করা ভালো কাজ বৃথা যায়নি। তুমি যা করেছো ভালোর জন্যই করেছো, কারণ তোমার হৃদয় পবিত্র। তোমার আত্মার মধ্যে একটা সৌন্দর্য আছে। তোমরা অন্যরা তুমি কি সাহায্য করো? হয়তো পশু পাখিদেরও ভালোবাসি, তুমি এটা করো, এবং যাদের এটা প্রয়োজন তাদের জন্য তুমি সবসময় এর পক্ষে দাঁড়িয়ে আছো। তাহলে তোমার কথা শোনো, এই ভালো কাজের ফল তুমি খুব শীঘ্রই পাবে। তুমি এই ফলটি পাবে, এবং এটি কোনো ছোট ফল নয় না, কিন্তু এটি অনেক বড় এবং প্রচুর কিছু। তোমার জীবনে আশীর্বাদের মতো জিনিস, তুমি যে বিষয়ে এসেছো, হয়তো আমি এখনো এটা নিয়ে ভাবিনি। সে অনেক বড়, এবং তোমার জীবনের সুন্দর জিনিসগুলো আমি শীঘ্রই কিছু আনন্দ আনতে যাচ্ছি। এখন এই দেখো, আমি আরো কিছু বিশেষ জিনিস দেখতে পাচ্ছি। তোমার জীবনের কিছু মানুষ, তোমার সাথে পরিস্থিতি ঘটতে চলেছে। এটা আমার জন্য কেবল নেতিবাচকতা এনেছে। এরকম কিছু, এমন কিছু জিনিস ছিল যা দেখে তুমি বিরক্ত হয়ে গিয়েছিলে, চিন্তিত। এটা ইতিমধ্যেই ঘটেছিল। আমি মরিয়া হয়ে পড়েছিলাম। এখন তাদের শেষ, এটা ঘটতে চলেছে। তুমি তোমার জীবনের একমাত্র, তুমি একটা বড় চক্র শেষ করতে চলেছ, এবং যত তাড়াতাড়ি এই চক্রটি তোমার জীবনে সম্পূর্ণ হবে, অনেক সুখ এবং নতুন শুরুর অপেক্ষায় হয়। আমার কাছে মনে হচ্ছে তুমি শীঘ্রই, কোনো বড় লক্ষণ নেই, এটি দৃশ্যমান হবে। হয়তো 1010-এর মতো একটি বিশেষ সংখ্যা বারবার দেখা হয়েছে। এটা একটা লক্ষণ যে তুমি একজন বড়, তুমি চক্রটি সম্পূর্ণ করছো। তুমি যে জিনিসগুলো যা তোমার জীবনে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল, সে একটা বাধা তৈরি করছিল, এখন তা শেষ হতে চলেছে। হয় তোমার জীবনের এক নতুন অধ্যায় খুলতে চলেছে, এবং এই নতুন অধ্যায়ে তুমি যা চাও সবকিছুই আকর্ষণ করছো। তুমি কি এটা চাও? যারা তোমার প্রতি ঈর্ষান্বিত, যারা নেতিবাচকতা ছড়ায়, তাদেরও শেষ হবে করতে যাচ্ছি। তুমি এখন এমন এক জীবনের দিকে এগোচ্ছ যেখানে সবকিছু ঠিক তোমার মতোই থাকবে। তুমি এটা চাইবে। তুমি যা ভাবো তাই হবে। আজ এমন ইতিবাচক শক্তি দৃশ্যমান। এবং হ্যাঁ, তোমার জীবনের অন্য বিশেষ কিছু, এমন কিছু শেষ হচ্ছে যা সেখানে নেই। আমি এটা চেয়েছিলাম। মানুষ এবং পরিস্থিতি যা তোমার জীবনে আমার আর কোন স্থান নেই,
সে যাচ্ছে। তুমি একটা বটবৃত্ত সম্পূর্ণ করো। তুমি এটা করছো এবং এটা খুবই প্রয়োজন ছিল। তুমি লম্বা। আমি অনেকদিন ধরেই চাইছিলাম এটা ঘটুক। কিন্তু এখন যাও। সেই মুহূর্তটি এসে গেছে। তোমার জীবনে এখন প্রচুর আলো আসছে হয়। ভালো জিনিস তোমার দিকে আসছে। আর একটা কথা, আমার মনে হয় তোমার জীবনে একজন বিশেষ মানুষ আসতে চলেছে। যদি তুমি একা থাকো তাহলে হয়তো সেই বিশেষ মানুষটি তোমারই হবে। বন্ধু, তোমার প্রকৃত সঙ্গী খুব শীঘ্রই আসবে। সে তোমার সাথে দেখা করতে আসছে। আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বিবাহিত জীবনে যাই ঘটুক না কেন এগুলো ছিল ছোটখাটো সমস্যা যা এখন সমাধান করা হবে। হয় সবকিছু খুব মসৃণ হতে চলেছে। এবং হ্যাঁ, আমিও কারো মতো অনুভব করি সে তোমাকে গোপনে দেখছে। সম্ভবত তোমার সঙ্গী সেই যার চোখ তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আটকে আছে। তাদের চোখে তোমার জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এরকম কিছু করছো যার কারণে সেই ব্যক্তিটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে খুব চিন্তিত। সে গোপনে তোমার দিকে তাকায়। সে দেখছে কিন্তু তুমি লক্ষ্য করছো না। আমি এটা হতে দিচ্ছি, কিন্তু তবুও তার চোখ তোমার উপর। হয় আমি জানি না কেন সে তোমাকে পছন্দ করে। আমি খুব বেশি চিন্তিত। সে ভয় পায়, মনে হচ্ছে তুমি হয়তো তার কাছ থেকে দূরে চলে যাবে। যাও। সে তোমার কথা কারো সাথেই বলে না। করছি। এই বার্তাটি এসেছে কারণ এই জিনিসগুলো তোমার কাছে পৌঁছানো উচিত। তুমি কি না বিবাহিত অথবা অবিবাহিত? যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি এখন আমাকে আরো বেশি ভালোবাসো। সে তোমার জন্য খুব চিন্তিত। তুমি আমাকে খুব ভালোবাসে, তোমার জন্য খুব যত্নশীল এবং আপনাকে সর্বদা নিরাপদ ধরে রাখতে চায়। যখন কেউ আমাদের জন্য এত কিছু করে আমি চিন্তিত বোধ করছি। আমরা একটু ভালো বোধ করছি। তোমার জীবনে কি এমন কেউ আছে? আমি তোমার জন্য অনেক যত্নশীল। সে করে। এবার তোমার জন্য এটা নিয়ে কথা বলা যাক। আর কি বিশেষ? তোমার কিছু উপার্জন, এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে খুশি করবে। এটা তোমাকে নাচতে বাধ্য করবে। হঠাৎ করেই তোমার আয় বাড়বে। এটি একটি খুবই ইতিবাচক বার্তা। এবং কিছু মানুষ যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল, যারা আমি লুকিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছি, তার অহংকার ভেঙে যেতে চলেছে। সে তোমাকে কপি করে। আমি তোমাকে অনুসরণ করি, কিন্তু এটাকে স্পষ্ট হতে দিও না। তুমিও সম্ভবত, আমার মনে হয়, হ্যাঁ, এই লোকেরা আমাকে অনেক ফলো করে। আমরা করি। কিন্তু এখন তার অহংকার ভেঙে গেছে। এটা ঘটতে চলেছে। এই বার্তাটি তাদের জন্য যারা সে তোমাকে অপমান করার চেষ্টা করছিল। তোমার জীবনে কিছু জিনিস আছে, এগুলোই তোমাকে অনেক সুখ দেবে। যেমন মনে হচ্ছে শুধু ঘুমালেই তুমি সুখ খুঁজে পাবে। হয়তো হয়েছে। হঠাৎ করে ঘটে যাওয়া এই জিনিসগুলো, এটি তোমাকে লাফাতে এবং নাচতে বাধ্য করবে। এর জন্য তোমাকে নিজের ভেতরে শান্তি খুঁজে বের করতে হবে। এটি আরও শক্তিশালী করতে হবে। ধৈর্য ধরতে হবে। কারণ সবকিছু তোমার ইচ্ছানুযায়ী, এটা কেবল ঘটছে। এটি একটি নতুন শুরু এবং তোমার মোটেও ভয় পাওয়ার দরকার নেই। কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এটা সম্ভব যে কেউ আপনার সঙ্গীর সাথে আছে। হয়তো সামান্য কিছু মতবিরোধ ছিল। তুমি তাদের উপর রাগ করে আছো, অথবা কথা বলছে না। কিন্তু সে তোমার অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে চায় তুমি তার কাছে আসো, আর সে তোমার কাছে আমার জন্য খুব বেশি চিন্তা। এই ছাড়া অন্য তোমার জীবনে অবশ্যই এমন কিছু নারী থাকবে। করা যেতে পারে। হয়তো তোমার শাশুড়ি অথবা অন্য কেউ বাইরে থেকে দেখতে দারুণ আত্মীয় স্বজন হয়, কিন্তু আসলে সে কারো সাথে সম্পর্কিত নয়। এটা হতো। তোমার জন্য আমার একটা জোরালো বার্তা আছে। এই লোকদের থেকে সাবধান থাকতে হবে। সব সামগ্রিকভাবে বার্তাটি খুবই ইতিবাচক। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনযাপন করতে হবে। আসন্ন প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। 33:3 লিখে নিজেকে মনে করিয়ে দিন তুমি যেন সকল সুখ এবং আশীর্বাদ লাভ করো। গ্রহণের জন্য প্রস্তুত থাকুন।
এই বার্তায় মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। যে কোনো সে তোমার কাছে ক্ষমা চাইবে। হয়তো এটা তোমার একজন সঙ্গী আছে যার সাথে তুমি কিছু সময় কাটাতে পারো। ঝগড়া বা মারামারি হয়েছিল, কথোপকথন থেমে গেল। হ্যাঁ, কিন্তু এটা খুব বড় লড়াই নয়, শুধু একটু ঝগড়া। সে তোমাকে খুব ভালোবাসে, হয় তোমার আর তোমার কথা চিন্তা করে নিরাপদ রাখতে চায়, তাই সে ক্ষমা চায়। সে হয়তো চাইতে আসবে। অথবা কিছু মানুষ এরকম, এমন কিছু মানুষ থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে সে তার ভুল বুঝতে পারল। সে হয়তো তোমাকে দুঃখিত বলতে আসবে। যদি আগামী সময়ে 888 বা 44 দেখা যায়, বুঝতে পারো যে তোমার জীবনে অনেক কিছু আছে। এটা অনেক বড় এবং জমকালো হতে চলেছে। তুমি একটি বড় জয় অর্জিত হতে চলেছে। বিশেষ করে মে মাসে কিছু মানুষের জন্য মাসটি খুবই বিশেষ হবে। করতে যাচ্ছি এই মাসটি আপনারও হতে পারে বিবাহ বার্ষিকীর মতো কোনো বিশেষ তারিখ, কারো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে তুমি আমার কাছে বিশেষ। আমিও অনুভব করি যে তুমি যা চাও তা পূরণ হোক। এটা ঘটতে চলেছে। এই মাসটি তোমার জন্য খুবই বিশেষ। এটি সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে। তুমি কি? সে অনেক দিন ধরেই এটা চাইছে, হয়তো এই মাসেই এটা সম্পন্ন হোক। মে মাসের জন্য প্রস্তুত থেকো। এটা খুব ভালো হতে চলেছে। তোমার প্রবীণরা অথবা পূর্বপুরুষরা তোমাকে এটা বলতে চান যে তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই। তুমি একা নও। তোমার সাথে একটা বড় কথা শক্তি আছে। চিন্তা করো না, কারণ আমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে। হয় এমন একটি পরিবর্তন যা আপনি কখনো ভাবেননি, তুমি এটা নিয়ে ভাবতেও পারতে না। নতুন আশীর্বাদ সে তোমার দরজায় কড়া নাড়তে চলেছে। তুমি যে ভালো কাজগুলো করেছ, মহৎ কাজগুলো করেছ, তোমার কর্মের ফল এখন পাবে। হয় তুমি এই ভালো কাজগুলো করনি কারণ তুমি তোমার স্বভাব ছাড়া আর কিছুই পাবে না। এটা এরকমই। তুমি অন্যদের সাহায্য করো, কোন স্বার্থপরতা ছাড়াই। তুমি এখান থেকে বিনিময়ে কেউ তোমাকে কিছু দিলেও কিছু যায় আসে না, এটা সাহায্য করে কি না, কিন্তু সে উপরে তোমার সকল ভালো কাজ দেখছে এবং তোমাকে একটা সুন্দর উপহার দেব। হয় আগামী সময়ে তুমি তোমার ঘৃণ্য ব্যক্তি হয়ে উঠবে। তুমি সেই ব্যক্তি যে তোমার প্রতিপক্ষ এবং শত্রুদের অবাক করে দাও। এটা তোমার জন্য একটা নতুন শুরু হতে পারে। যেমন কাদায় পদ্ম ফুল ফুটে, তবুও এটি এত সুন্দর এবং আকর্ষণীয় যে মানুষ এটা দেখে অবাক। ঠিক তেমনি তোমার জীবনেও নতুন শুরু সে পদ্ম ফুলের মতো সুন্দর হতে চলেছে। এটি একটি নতুন শুরু, একটি নতুন আশীর্বাদ, একটি নতুন বিজয়। এটা তোমার জন্য প্রস্তুত। আজই গ্রহণ করো। এটা করো। তোমার লাল রংটা খুব পছন্দ হতে পারে, অথবা এটি আপনার চারপাশে দৃশ্যমান হতে পারে। লাল রং করো আপনার ইচ্ছা অনুযায়ী রং। এটি একটি প্রতীক। তোমার জন্য বিরাট সাফল্য এটা। তোমার প্রতিপক্ষরা তোমার কাছে পৌঁছাতে পারে, সেখানে পৌঁছানোর কোনো উপায় নেই। তার জীবনে কি ঘটছে তা জানার জন্য তোমার এটার দরকার নেই। শুধু তোমার জীবন কিন্তু মনোযোগ দাও। শোনো, কেউ তোমাকে বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা দারুণ শোনাচ্ছে, কিন্তু একটু সাবধানে থেকো। কিছু মানুষ তোমার জীবনে ফিরে আসার চেষ্টা হয়েছে, কিন্তু হয়তো তাদের হৃদয়ে কি আছে তেমন কিছু না। তার উদ্দেশ্য স্পষ্ট নয়, এবং এটি আপনার জীবনকে আরও জটিল করে তুলতে পারে। দাও আবার ঝামেলায় ফেলব এমন মানুষদের আবার তোমার জীবনে স্থান দাও। দেওয়ার আগে ভালো করে ভাবুন। তোমার হৃদয় আর তোমার মনের কথা শোনো এবং যা ঠিক মনে হয় না তা করো। তাকে তোমার কাছে আসতে দিও না। তোমার জীবন, তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তোমাকে শুধু কেবল সত্য এবং সৎকর্মকে স্থান দিতে হবে। এখন তোমার জীবন নিয়ে কথা বলা যাক। তোমাকে তোমার হৃদয় ও মন সবসময় প্রস্তুত রাখো, কারণ তুমি সবসময় এটাই চেয়েছিলে। স্বপ্ন, সুখ, সাফল্য, এখনকার সবকিছুই এটি আপনার নাগালের খুব কাছে। এটি কোনো খালি প্রতিশ্রুতি নয়। এই সময়টা যখন তোমার কঠোর পরিশ্রম, তোমার প্রার্থনা এবং তোমার আশার আমি এনে দেবে। তোমার জীবনে কিছু সমস্যা আছে যা নিশ্চয়ই অনেক দিন ধরে তোমার কাঁধে ছিল,
কিন্তু বোঝাটা রয়েই গেল। হয়তো তুমি এখানে দিনরাত আছো। তুমি ভাবতে থাকো কখন এই সব শেষ হবে, কখন। যদি শান্তি পাও তাহলে শোনো, সময় অনেক দূরে না, তুমি সেই কঠিন পর্যায়ের শেষ ধাপ। যে পরিস্থিতিগুলি আপনাকে বিরক্ত করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান ছিল। এমনকি যদি টাকার অভাব হয়, সম্পর্কের যে কোনো বিভ্রান্তি হোক বা অন্য কোনো ঝামেলা, এখনই ধীরে ধীরে শেষ হতে চলেছে। এটা এরকম দীর্ঘ অন্ধকার রাতের পর প্রথম ভোরের মতো রশ্মিটি দৃশ্যমান হওয়া উচিত। তোমার জীবনে একটি নতুন যুগ, একটি নতুন সূচনা শুরু হতে চলেছে। এই নতুন পর্বটি সুখ, আশা এবং নতুন এটি সম্ভাবনায় পূর্ণ হবে। আর একটু ধৈর্য ধরো, দয়া করে রাখুন। তোমার ভেতরের সাহসকে শক্তিশালী করো। এটা করো, কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছে গেছো। তোমার এমন একটা জীবন হবে যেখানে তোমার জীবনটা এরকমই হবে, ঠিক যেমনটা তুমি সবসময় চেয়েছিলে। তাহলে সেই পুরনোগুলো এখন তাদের উপর ভার ছেড়ে দিন, যারা এগুলো তোমাকে কেবল যন্ত্রণা আর বিভ্রান্তি দেবে। নিজস্ব জীবন থেকে দূরে রাখো। নিজের জন্য সেই জায়গা তৈরি করো যেখানে কেবল ভালোবাসা, শান্তি এবং ইতিবাচকতা থাকবে। হ্যাঁ, তোমার হৃদয় জানে তুমি কি ভয় পাও, তুমি কি। এখনই সেই সত্যকে মেনে চলার সময়। বাস এই নতুন যুগকে খোলা মনে স্বাগত জানাই এবং দেখো তোমার জন্য সবকিছু কেমন কাজ করে।